জনতার বিপ্লব 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শাপলা পিলখানা জুলাই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের মাঝে আলোচনা রাখছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও দার্শনিক নাজমুল ইসলাম রাজু। আলোচক নাজমুল ইসলাম রাজু। সবাই সাথে থাকুন, জনতার বিপ্লবের পাশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনতার বিপ্লব 24 চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আমরা আছি আজকে মানিক মিয়া এভিনিউতে এনসিপির পূর্ব ঘোষিত যে সমাবেশ, সেই সমাবেশে। এখানে এখন আমি বিশেষ কিছু অপশনের উপর একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি। আমাদের অত্যন্ত সুপরিচিত আমার একজন ব্যক্তি, মানিক মিয়া, বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং বিপ্লবী যোদ্ধা নাজমুল ইসলাম রাজু ভাই। নাজমুল ইসলাম রাজু ভাইয়ের প্রতি আমার যে প্রশ্নটা, সেটা প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে আমরা জানি এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় যাওয়ার পর আপনার কলঙ্কজনক একটি অধ্যায়ের তৈরি জন্ম দিয়েছিল, সেটা হচ্ছে আপনার পিলখানা হত্যাকাণ্ড, যেখানে 57 জন সেনা অফিসার সহ 75 জন সেনা সদস্যকে হত্যা করেছিল। সেকেন্ডতম যে নরকীয় হত্যাকাণ্ডের জন্ম দিয়েছে সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড, যেখানে অগণিত আলেমুল আমাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছিল। তৃতীয়ত, এর ভিতরে অনেকগুলো ছোটখাটো ইতিহাস আছে, কিন্তু তৃতীয়ত সবচেয়ে বড় ইতিহাস, যেটা সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, যেটার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, সেটা হচ্ছে জুলাই গণহত্যা। এইগুলা নিয়ে আপনার সরকারের প্রতি দাবি কি, আপনি যদি একটু স্পষ্টভাবে বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জাকির হোসেন ভাইকে। তো আসলে প্রথম যে কোশ্চেনটা উনি আমাকে করেছেন সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, যেটা অত্যন্ত মর্মবেদনার আমাদের জন্য। আমাদের এই স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের 57 জন সেনা অফিসারকে হারিয়েছি, আরো অসংখ্য তার পাশাপাশি আমরা হারিয়েছি যে পরিবারগুলো আজকে অসহায়। অথচ আমরা তার সত্যিকার অর্থে বলতে গেলে আমি প্লিজ না, বিচারে আমি প্লিজ না, আমি আরো স্বচ্ছ বিচারটা দেখতে চেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু সেই অর্থে আমি আসলে প্লিজ হতে পারি না। এখন সরকার পরিবর্তন হয়েছে, 17 বছরের একটা ফ্যাসিস্ট সরকার, যেটা হাসিনা আর অবৈধ সরকার, বারবার ভুয়া নির্বাচন, বারবার ধানাই ফানাই, বারবার ভারতের মানে চক্রান্তে সেই দেশে ক্ষমতা ছিল, নানান রকম নিপীড়ন, খুন, নির্যাতন, গুম, এমন কোন অন্যায় নেই যা শেখ হাসিনা করে যায় না এই দেশে। তো শেখ হাসিনাকে আমরা কিন্তু সরাতে পেরেছি, কিন্তু এখনো 1 বছর হয়ে গেল ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন। আমরা অনেক আশা নিয়ে ওনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু এখনো দৃশ্যমান ওই পিলখানা হত্যাকাণ্ডের বিচার কিন্তু আমরা পাইনি। আমরা এটার আরো সুন্দর দৃশ্যমান বিচার, সঠিক বিচার দেখতে চাই। সত্যিকারে কারা অপরাধী ছিল এই হত্যাকাণ্ডে, কারা আমাদের এই সেনা অফিসারদের হত্যা করেছে, কাদের ইন্ধনে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এই বিষয়টা সরকার অবশ্যই নজর দিবেন, আমি এই প্রত্যাশা করি। থ্যাংক ইউ। হ্যাঁ, শাপলা চত্বর আমাদের আর এক ট্র্যাজেডি, যেখানে হেফাজতের আন্দোলনে আমি নিজেও সেই আন্দোলনে শরিক ছিলাম। আমার খুব মনে আছে, প্রচন্ড গরম ছিল দিনটাতে, আমি একটা আমার দেশ পত্রিকা কিনেছিলাম। তো ঠিক আছে, সেই দিন রাত্রে অবশেষে সেখানে যে চতুর্মুখী হামলা চালানো হলো, অসংখ্য আমাদের ভাই শহীদ হলেন, মাদ্রাসা, অসংখ্য ভাই নিহত হলেন, যাদের লাশের পরিচয়ও জানানো হলো না। তো আসলে আমরা সেই পরিচয়, সঠিক তথ্য আজও জানি না, কেন তাদেরকে হত্যা করা হলো, তাদের কি অপরাধ ছিল। আমরা জানি যে শাহবাগে তখন ইমরানি সরকার, আপনারা জানেন যে সারা দেশে মুসলমানদের উপরে উনি এক রকমের চক্রান্ত করেছিল। উনি মুসলমানদের উপরে চক্রান্ত করার ফলে উনি বিভিন্ন জামাত নেতাদের ফাঁসির দাবিতে কিন্তু উনি নানান রকমের চক্রান্ত করেছে। সেটাতে উনি একটা জমায়েত সৃষ্টি করেছিল, যেটা সারা দেশের মানুষ পছন্দ করেনি। সারা দেশের মানুষ তার বিরুদ্ধে নেমে আসে, এবং যার ফলশ্রুতিতে আমরা শাপলায় গণজাগরণ দেখি। কিন্তু সেখানে যে নিপীড়ন হত্যা চালানো হয়েছে, যেটা কিছুতেই আমরা অবশ্যই সেটার সঠিক বিচার চাই। আমরা চাই কেন এই হত্যাকাণ্ড চালানো হলো, এবং যারা দোষী তাদেরকে অবশ্যই যেন দোষের মানে শাস্তির আওতায় আনা হয়, এবং ডক্টর ইউনূস সরকার যেন সেই শাস্তির আওতায় নিয়ে আসে। নতুবা এই দেশ আন্দোলন থামবে না, এই আন্দোলন চলবে। 24 কথা যদি বলতে হয়, 24-এ আমরা সকলেই এই আন্দোলনে ছিলাম। আপনারা জানেন, ছাত্র জনতার বাংলাদেশ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ছোট বড়, নারী পুরুষ,
হ্যাঁ, বিশেষ করে মানে আপামর জনতা সর্বশেষ পজিশনে এসে যখন যোগ দেয়, তখন কিন্তু এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে। ঠিক আছে, কোনোভাবে এই আন্দোলনকে দাবিয়ে রাখা ওই স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে সম্ভব ছিল না। অবশেষে 5ই আগস্ট আজকের সেই দিন ফিরে এসেছে। যদিও গত একটি বছর চলে গেছে, আমাদের আশা সম্পূর্ণ পূরণ হয়নি, কিন্তু আমরা এখন আশাবাদী। কিছু আশা পূরণ হয়েছে, সম্পূর্ণ আশা পূরণ হয়নি। এখন আর অকারণে লোকের খুন হয় না, অকারণে লোকে খুন করা হচ্ছে না, অকারণে দাড়ি টুপিওয়ালা লোকজনকে হেনস্থা করা হচ্ছে না। আমরা অবশ্যই এই 24 নিয়ে গর্বিত। এদেশের মানুষ এদেশকে ভালোবাসে, এদেশের মানুষ বারবার এদেশের জন্য রক্ত দিয়েছে, প্রয়োজনে এদেশের মানুষ আবারও রক্ত দিবে। তবু কোনো অন্যায় শাসন মেনে নেবে না, কোনো ইন্ডিয়ান গুলামি এদেশের মানুষ মানবে না, কোনো ইন্ডিয়ান গুলামি এদেশের মানুষকে মেনে নেবে না। তো এই বলেই আমি আপাতত থ্যাংক ইউ। আপনি কি মনে করেন 71-এর পরে দেশ পরাশক্তির দখলে ছিল না নিজস্ব কোনো অধীনে ছিল? আমরা আসলে সত্যিকার অর্থে 71-এর স্বাধীনতা কিন্তু ওই অর্থে আমরা উপভোগ করতে পারি নাই। ঠিক আছে, আমরা মনে হয় যে একটা গুলামির, ভারতের একটা গুলামির জিনজিরে আমরা আটকে গিয়েছিলাম, যেটা থেকে আমরা এই 24-এ মুক্তি পেয়েছি। ঠিক আছে, তো আমরা এই দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নেব। আমরা আর কোনো গুলামি চাই না। পরাশক্তি ভারত অথবা আমেরিকা বলেন, কোন পরাশক্তির আমরা আসলে কোনো করবে দেশ, এটা কি আপনি না, আমরা আসলে কোনো পরাশক্তির দাসত্ব করতে চাই না। আমাদের দেশ স্বাধীন, বারবার আমরা এই দেশের জন্য রক্ত দিয়েছি, সুতরাং আমরা কারো গোলামি মানবো না। ভারতের গোলামি মানার তো প্রশ্নই আসে না। ধন্যবাদ নজরুল ইসলাম রাজা ভাইকে, সেই সাথে আপনারা সবাই জনতার বিপ্লব। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকের এই 5ই আগস্ট বাংলাদেশ সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশাই রাখি।